হ্যালো ডিয়ার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সকলে? আশা করবো সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে আরো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, আপডেট রিলেটেড ভিডিও। যদিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আমি একদম সেট আপে নেই। তোমরা দেখতে পাচ্ছ ঘরের চারিদিকে এখন কাজ চলছে, বর্তমানে কালার ফালার করা হচ্ছে। যাই হোক, তো আজকে যে ইনফরমেশনটা তোমাদের সঙ্গে এই মোমেন্টে তুলে ধরতে চলেছি, বিগ একটা আপডেট তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপ 2023-24 শিক্ষাবর্ষের ইম্পর্টেন্ট এই মোমেন্টে যে আপডেট, সেটা হচ্ছে কিনা অনেকের এখনো পর্যন্ত মার্চ মাসের 4 তারিখে স্বামী বিবেকানন্দ মেড কামিং স্কলারশিপের লট পড়েছিল, তাদের কিন্তু পেমেন্ট দিচ্ছে না। তাদের পেমেন্ট কবে দেওয়া হবে এবং সেই পেমেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, যেটা আজকে সকালে অনেকের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম কাদের কাদের মার্চে 4 তারিখে লট রয়েছে। অনেকে আমাকে রেসপন্স করেছে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা স্টুডেন্টের আপডেট উঠে এসছে এবং 4 মার্চে কিন্তু পেমেন্ট অনেকে পেয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পায়নি, বাকি 10% কি 20% স্টুডেন্ট টাকা পেয়ে গেছে। যারা পাওনি তাদের কবে ঢুকবে, কাদের কাদের বাকি রয়েছে, সেই সঙ্গে আজকেও কিছু পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে। সেগুলো কবেকার লট ছিল সেটাও আজকের ভিডিওতে জানতে পারবে। তাই পুরোদম আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করছি ভিডিও। তার আগে আমার ইন্ট্রো। আমি শামীম, তোমাদের সঙ্গে চলে আসলাম আরো একবার টেকনাল বাংলা ইউটিউব চ্যানেলের পর্দাতে। তো তোমরা অলওয়েজ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো বন্ধুরা শুরু করছি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমত তোমাদের যে আপডেটটা এই মোমেন্টে দিয়েতে চলে এসেছি, সেটা হচ্ছে কিনা 4 মার্চ লটের যে আপডেটটা উঠে এসছে, সেটা হচ্ছে 4 মার্চে মেইনলি যাদের যাদের বাকি রয়েছে এখনো অবধি যে ডিস্ট্রিক্টে, বর্ধমান 2, 24 পরগনা 2, মুর্শিদাবাদ, নদিয়া এবং তোমাদের বীরভূমের কয়েকটা জায়গার স্টুডেন্টদের এখনো পর্যন্ত 4 মার্চের পেমেন্ট বাকি রয়েছে। তো এই ধরনের স্টুডেন্ট যারা রয়েছে এই ডিস্ট্রিক্ট থেকে 4 মার্চের লট নিয়ে ভুগছো, তোমাদের পেমেন্ট আসছে না। এছাড়াও যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে থাকো তাহলে তোমাদের হয়তোবা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো বর্তমানে আমি এই কটা ডিস্ট্রিক্টের ইনফরমেশন পেয়েছি যাদের এখনো পর্যন্ত 4 মার্চের লটের পেমেন্ট আসছে না। তার মধ্যে থেকে তোমাদের লট পড়ে রয়েছে 4 মার্চ দেখাচ্ছে এসবিএ লট, যেটা হচ্ছে কিনা লট জেনারেট করে তোমাদের আলিপুর 2 তেজারিতে পাঠানো হয়েছিল। সেই বিল এখনো পর্যন্ত আলিপুর তেজারি থেকে রিকভার করে তোমাদের পেমেন্ট প্রসেস শুরু করার যে কাজ, সেটা এখনো শুরু হয়নি। তার জন্য তোমাদের লট চেঞ্জ হচ্ছে না নতুন করে এবং তোমাদের পেমেন্টও দিতে ডিলে হচ্ছে। এর পরবর্তীতে তোমাদের যেটা জানাবো যে এই 4 মার্চের লট আমার নিজের ছিল, যেটা হচ্ছে কিনা আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছিলাম। আমি কিন্তু পেমেন্ট লট করার কয়েকদিন পরেই পেয়ে গেছিলাম। তো সেই পেজে যাদের পেমেন্ট দিয়েছিল তারা পেয়ে গেছে। তার পরবর্তীতে যাদের আলিপুর 2 তেজারিতে পাঠিয়েছিল তাদের পেমেন্ট কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করতে এই কারণেই পারেনি, তেজারির সঙ্গে ডিপার্টমেন্টের একটা ইস্যুর কারণে ওই পেমেন্টটা হোল্ড হয়ে গেছে, যেটা কিন্তু অলওয়েজ আমি অন্যান্য ভিডিওতে বলেছি। তো এখন সেই হোল্ড পেমেন্ট ক্লিয়ার করতে গেলে তোমাদের অনেকের কোশ্চেন হচ্ছে যে আমাদের 4 মাস পরে রয়েছে কিন্তু আমাদের লাস্টে যাদের পড়ছে তাদের পেমেন্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ পাবে, কেন পাবে? তাদের কিন্তু লট তাদের বিল পাঠানো হয়েছে কলকাতা তেজারিতে, সেই জন্য তাদের পেমেন্ট ফার্স্টলি প্রসেস করা হচ্ছে। বাট এই বিল এখনো পর্যন্ত রিকভার করে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়নি। তবে একটা স্বস্তির খবর তোমাদের এই মোমেন্টে 4 মার্চের লটে রয়েছে, সেটা হচ্ছে কিনা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের যে বিল সেটা কিন্তু রিকভার করতে পেরেছে ডিপার্টমেন্ট। অর্থাৎ তোমাদের 4 মার্চের লটের যে কাজ বিল রিকভারি করার তেজারি থেকে, অর্থাৎ আলিপুর তেজারি থেকে, সেই বিল রিকভারির কাজ সাউথ 24 পরগনা শুরু হয়েছে পরপর। কিন্তু এবার নেক্সট যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে কলকাতার পাশ থেকে যেহেতু শুরু হয়েছে, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এরপর নদিয়া, বর্ধমান, এগুলো পরপর এবার কিন্তু তোমাদের বিল রিকভারি করে তোমাদের উইদিন 15 থেকে 20 দিনের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এর পাশাপাশি আজকেও কিছু পেমেন্ট দিয়েছে, যেটা কলকাতা তেজারিতে বিল পাঠানো হয়েছিল। সেটা হচ্ছে কিনা তোমাদের জুন মাসের 26 তারিখে লট ছিল, জুলাই মাসের 3 তারিখে লট ছিল অনেকের, সেই লটগুলোর পেমেন্ট কিন্তু আজকে ক্লিয়ার করা হয়েছে। তো এখনো পর্যন্ত যাদের ফেব্রুয়ারি মাসেরও কিছু লট মেবি পড়ে রয়েছে, যেটা আলিপুর 2 তেজারিতে, সেটা হচ্ছে কিনা ফেব্রুয়ারির 8 না 11 তারিখ, এই দুটো লট সম্ভবত রয়েছে। তো তোমাদের লট যতদিন না পর্যন্ত রিকভারি করে নতুন বিল জেনারেট করে কলকাতা তেজারিতে পাঠাবে ততদিন পর্যন্ত পেমেন্ট আসবে না। তো 4 মার্চের লটের যারা টাকা পাবো না বলে একদম আশা ছেড়ে দিয়েছিলে, তোমাদের কোনো আশা ছাড়ার প্রয়োজন নেই। স্বস্তির খবর এটাই যে ওই লট রিকভারির কাজ শুরু হয়ে গেছে, সাউথ 24 পরগনার লট শুরু হয়ে গেছে। যাদের সাউথ 24 পরগনার 4 তারিখের মার্চের লট রয়েছে তারা দেখো তোমাদের কিন্তু এখন অ্যাওয়াইটিং ফর লট জেনারেশন শো করছে, এখন আর লটটা শো করছে না। কেন শো করছে না? কারণ ওটা রিকভারি করে নতুন করে প্রসেসিং এর জন্য আলিপুর থেকে নিয়ে ওটা কলকাতা তেজারিতে পাঠানো হয়েছে, তাই তোমাদের আবার নতুন করে লট ওখানে সিএফ দিয়ে হবে বলে তোমাদের ওটা
অ্যাওয়েটিং ফর লট জেনারেশন শো করছে। তো এটা ছিল 4 মার্চের লটের আপডেট। অবশ্যই অপেক্ষা করো, তোমাদের প্রত্যেকের পেমেন্ট ক্রেডিট হতে শুরু করবে। এবার নতুন 24-25 শিক্ষাবর্ষের আবেদনও শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই অনেকে হয়তো বা প্রবলেমে পড়ছো যে আমাদের হয়তো এখনো টাকা পাইনি, আমরা কিভাবে কি করব। কোনো টেনশন নেওয়ার কারণ নেই, তোমরা টাকা অবশ্যই পেয়ে যাবে। চ্যানেলকে ফলো করে রাখো, অলওয়েজ তোমাদের সামনে আপডেট এরকম ভাবে প্রেজেন্ট করে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের ইনফরমেটিভ আপডেট রিলেটেড ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।